তিনি বলছেন রোজ তিনি কোয়েশ্চেন রেজ করতে চাইছেন, লোকসভায় তাকে করতে দেওয়া হচ্ছে না। তার অভিযোগ হলো কি তার কনস্টিটিউয়েন্সি থেকে কিছু ব্যক্তি বাইরে কাজ করতে গেছেন এবং তাদেরকে যেহেতু বাংলাদেশে এই ঘটনা ঘটছে তাদেরকে বাংলাদেশি ভেবে তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না এবং তারা আক্রান্ত হচ্ছেন। ভুরি ভুরি অভিযোগ তার কাছে আসছে কিন্তু তাকে সংসদে ইস্যু রেজ করতে দেওয়া হচ্ছে না। তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন এটা নিয়ে। দেখুন, বাংলার কোনো নাগরিক যদি কোথাও আক্রান্ত হয় সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কিন্তু কেন এটা হচ্ছে সেটা বুঝতে হবে ঈশাকান বাবু। যবে থেকে ঘিয়ে ভেজাল দেওয়া শুরু হয়েছে তবে থেকে খাঁটি ঘি শব্দটি এসেছে। তো খাঁটি ঘি আর ভেজাল ঘি কারণটা এই জন্য, কারণ বহু দল আছে পশ্চিমবঙ্গের যারা নিজেদের ভোট ব্যাংকের কথা চিন্তা করে সে বামফ্রন্ট আমল থেকে শুরু করে আজ অবধি তৃণমূল আমল পর্যন্ত বাংলাদেশ থেকে মুসলিমদেরকে অনুপ্রবেশ করানো হয়েছে, রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করানো হয়েছে। সেই জন্য এখন ভেজাল ঘির জায়গায় খাঁটির ঘি এই সমস্যা হচ্ছে। যদি এই দলগুলো রোহিঙ্গাদের অনুপ্রবেশের যদি তারা সমালোচনা করতেন সময় মতো, তাহলে তো আজকে এই সমস্যায় পড়তে হতো না পশ্চিমবঙ্গবাসীকে।